আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কাছে এবং দূরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন, দয়া করে খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। মনের উপর জিহ্বার প্রভাব কিভাবে পড়ে সেটাই আপনাদের বলতেছি। মন থেকে ছবি বা ভাব সংগ্রহ করে জিহ্বা যেভাবে ভাষায় বর্ণনা করে, মনও সেভাবে জিহ্বার বর্ণনা থেকে ছবি বা ভাব গ্রহণ করে নিজের মধ্যে অঙ্কন করে নিতে পারে। এজন্য জিহ্বা যা প্রকাশ করে তার প্রভাব হৃদয়ের মধ্যে প্রবেশ করিয়ে এক নতুন ভাবের সৃষ্টি করে। উদাহরণ হিসাবে খেয়াল করো, কান্না বা বিলাপের সময় শোকগাথা জিহ্বায় প্রকাশ করতে থাকলে এক প্রকার করুণারস মনকে ব্যাকুল করে তোলে। ঠিক এভাবে শোকগাথা আবৃত্তির মানুষের মনে এক ধরনের তাপের সৃষ্টি করে। এ হৃদয় তাপ পরিশেষে মস্তিষ্কে গিয়ে আঘাত করলে নয়ন পথে চোখে জল চলে আসে। তেমনিভাবে মানুষ যখন আনন্দিত হয়, খুশি মনে কথা বলে, তখন আনন্দ তার মন প্রফুল্ল হতে থাকে এবং তার প্রভাবে তার অন্তরে প্রবৃত্তিসমূহ জেগে ওঠে। মোট কথা, মানুষ যে ধরনের কথা বলে তার অন্তরে সে ধরনের ভাবই জন্মে থাকে। বক্তার কথা তার অন্তরে যেভাবে প্রভাব বিস্তার করে, শ্রোতার অন্তরেও সেভাবে প্রভাব বিস্তার করে। এজন্য অশ্লীল কথাবার্তা বলা ও শোনার দ্বারা অন্তর অন্ধকার হয়ে যায় এবং সত্য ও ভালো কথাবার্তায় মন উদ্দীপ্ত হয়ে ওঠে। সো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমার সম্পূর্ণ নতুন একটি চ্যানেল, ইসলামিক চ্যানেল। ইনশাল্লাহ সব ধরনের ভালো পরামর্শ এবং ভালো উপদেশ পাবেন আল্লাহর রহমতে।